বিজ্ঞান যোগ শ্লোক সংখ্যা 15। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ন মাম দুষ্কৃতিন মুরা নরাধমা মায়য়া অপহৃত জ্ঞেন আশুরম ভাবম আশ্রিতা ন মাং দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আশুরং ভাবমাশ্রিতা ন মাং দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আশুরং ভাবমাশ্রিতা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সংস্কৃত পাশাপাশি বাংলায় অনুবাদ আপনারা পাশাপাশি বলবেন। ন না মাম আমাকে দুষ্কৃতিন দুষ্কৃতকারী মুরা মুর প্রপদ্যন্তে শরণাগত হয় নরাধমা নিকৃষ্ট নরগণ মায়য়া মায়ার দ্বারা অপহৃত জ্ঞানা যাদের জ্ঞান আসুরম আসরিক ভাবম স্বভাব আশ্রিতা আশ্রয় করে। জয় জয় গীতার গান কি। কিন্তু যারা দুরাচার নরদম মুর সর্বদাই গুণকার্যে অতিমাত্রা দৃঢ় মায়ার দ্বারাতে যারা অপহৃত জ্ঞান প্রপত্তি করে না তারা যত অসুরান। কি বলেছে? কিন্তু যারা দুরাচার নরাধম মুর সর্বদাই গুণকার্যে অতিমাত্রা দৃঢ় মায়ার দ্বারাতে যারা অপহৃত জ্ঞান প্রপত্তি করে না তারা যত অসুরান। কারণ যাদের জ্ঞান কি মায়ায় অপহৃত তারা কখনোই ভগবানের পাদপদ্মে কি প্রপত্তি করেন না বা আশ্রয় গ্রহণ করেন না। অনুবাদ সবাই কৃপাপূর্বক আমার সাথে বলবেন।
মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবনা সম্পন্ন সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। কারা ভগবানের চরণে শরণাগত নেন না? 4 ধরনের ব্যক্তিরা। আর আপনারা হলেন কি ভগবানের একনিষ্ঠ ভক্ত, সেই জন্য কি সেই ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে মন্দিরে এত কষ্ট করে সারাদিন কর্ম করার পরও কি সেই মন্দিরে এসে সেই ভগবানের সেবায় যুক্ত থাকেন। কারণ আপনারা হলেন মহান ভক্ত। দেখেন আশেপাশে কত হাজার হাজার আমাদের সনাতন ধর্মাবলম্বী আছে, কিন্তু অনেকে কি পায়ে ধরার বাকি থাকে, তারপরও কি আসে না। আর যারা একমাত্র এত কিছু বাদ দিয়ে সেই জগন্নাথের চরণে আশ্রয় গ্রহণ করে, তারাই একমাত্র যোগ্য উত্তরসূরি ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য। আর এই স্বীকৃতিটা কখন কি হয়? যখন সাধু বৈষ্ণবদের প্রতি দৃঢ় শ্রদ্ধা এবং ভক্তি থাকে তখনই। যদি আপনার গৃহে কখনো ভক্তরা যায়, তখন কি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি থাকতে হবে। কি হবে? তার সেবা করতে হবে। এরকম নয় যে আসলে আসলো, গেলে গেল। আপনার বাড়িতে যখন একজন অনেক উপরের গুণীজন ব্যক্তি যায়, মনে করেন জাগতিক একজন এমপি বা মন্ত্রী যায়, তখন আপনার কিরকম অনুভূতি হবে? ঠিক এর চেয়ে বেশি হওয়া উচিত কিনা? একজন শুদ্ধ বৈষ্ণব বা একজন ভক্ত আপনার বাড়িতে গেলে তখন আপনাকে সর্বক্ষণ তৎপর থাকতে হবে কিভাবে তাকে সেবা করা যায়, কিভাবে বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায়। আর যদি সেই জাগতিক লোকদের মতো আমরা ব্যবহার করি, অবহেলা করি বা নিন্দামন্দ বলি, অনেকেই আছেন নিন্দামন্দ বলে যে ইসকনের ভক্তদেরকে হয়তো তাদের পছন্দের নয়, তারা পছন্দ করেন না, তখনই তারা সেই কি সুযোগটা, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার সুযোগটা হারিয়ে ফেলে। উদাহরণস্বরূপ, যদি আপনার বাড়িতে এখান থেকে একজন ভক্ত আপনার বাড়িতে যায়, তখন অবশ্যই কি তার সেবা করা আমাদের দরকার। আর যদি তাকে সেবা না করে, তাকে তার যদি নিন্দামন্দ বলি, প্রভুপাদের নিন্দামন্দ বলি, জগন্নাথের নিন্দামন্দ বলি, তখন ভগবান তাকে সেই স্বীকৃতিটা দান করেন না। তখনই সেই স্বীকৃতি অর্জন করার সৌভাগ্য কি নষ্ট করে ফেলে। অবশ্যই আমাদের কি ভক্তদের নিন্দামন্দ বলা যাবে না, তাহলে আমরা সেই সৌভাগ্য আমরা হারাবো। হরে কৃষ্ণ। জয় জয় শিল প্রভুপাদের তাৎপর্য কি। এই তাৎপর্যটা অনেক বড়, আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তারপর একটা জগন্নাথের সেই লীলা বলার জন্য চেষ্টা করব। কারণ এখন চলতেছে কি জগন্নাথের সেই রথযাত্রার উৎসব। জগন্নাথ কিভাবে আমাদের মতো নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে কৃপা করেন সেটা আমরা জানবো। হরে কৃষ্ণ। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দূরতিক্রম জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে উচ্চ শিক্ষিত দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, প্রশাসক ও জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হয় না? এটা আমরা অনেক সময় কি হয়তো আলোচনা করি বা মনে মনে চিন্তা করি যে
এত উচ্চশিক্ষিত ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তি, তারা কেন ভগবানের চরণে আত্মসমর্পণ করে না বা শরণাগত হন না? কারণ এটা হলো আমাদের এক জন্মের সৌভাগ্য নয়, বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা ভগবানকে চিনতে পেরেছি যে ভগবানই সর্বসর্বা। একমাত্র ভগবানের সেবা করলেই সবকিছু সম্পাদিত হয়। ভগবান এই অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলেছেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। এই মনুষ্য জন্ম কোনো সাধারণ জন্ম নয়। এই মনুষ্য জন্ম হাজার মতো পরিশ্রম করার জন্য নয়। এই মনুষ্য জন্মের একটাই উদ্দেশ্য, পরমেশ্বর ভগবানের শ্রীচরণের পাদপদ্মের সেবা করা। আর সেই উপলব্ধিটা আমাদের যখন হবে, তখন বুঝতে হবে ভগবান আমাকে পূর্ণরূপে সেই কৃপা প্রদান করেছেন। আর তা না হলে অর্থের পিছনে ছুটতে ছুটতে আমার মতো নরাধম যে জীবন কি শেষ করে দিয়েছেন। সিঙ্গাপুরে 18 বছর শেষ। আর আপনারা সৌভাগ্যবান যারা এখনো মাত্র এই ভগবানের ভক্তি জীবনে পারে গেছেন। আপনারা আমার থেকে অনেক সৌভাগ্যবান, কারণ আপনারা দ্রুত ভগবানকে চিনতে পেরেছেন এবং খুব তাড়াতাড়ি কি ভগবানের সেই সেবা করার সুযোগ পেয়েছেন এবং জানতে পেরেছেন যে এই মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, শুধু ভগবানের সেবা করা, গুরু বৈষ্ণবের নির্দেশে জীবনকে অতিবাহিত করা। তাহলেই কি আমাদের দুঃখ কষ্টের কি যেই গুল চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সেটাকে আমরা কি স্টপ করতে পারবো। আর না হলে সেই ফ্যানের মতো শুধু ঘুরতেই হবে, ঘুরতেই হবে, ঘুরতেই হবে। যখন পূর্ণরূপে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে ভগবদ্ভক্তি পালন করব, তখনই মনে করবেন আপনার ফ্যানের সেই দুঃখ কষ্টের সুইচ বন্ধ করে দিয়েছেন। প্রভু আমাকে সাউন্ড দিয়েছেন যে 10 মিনিট সময় আছে, তো আমি আর ভগবদ্গীতা থেকে সেই আলোচনা করতেছি না, এখানেই রাখতেছি। শুধু যে 4টা ব্যক্তি, দুষ্কৃতিকারী কাদের বলা হয়, মূঢ় কাদের বলা হয় এবং নরাধম কাদের বলা হয়, সেই জিনিসটা বলে আমি একটা সেই জগন্নাথের লীলা বলে সমাপ্ত রাখবো। হরে কৃষ্ণ। মূঢ় হচ্ছে যারা লজ্জাজনক ভাবে কঠোর পরিশ্রমী বারবাহী পশুর মতো মূর্খ। বুঝতে পারছেন যে মূঢ় কাদের বলা হয়? আমি নিজে একটা মূঢ়। তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। গাধা হচ্ছে বারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। তারপর কি দুষ্কৃতকারী বলা হয় নরাধম, যারা এই মনুষ্য জীবন পেয়েও ভগবানের পাদপদ্মের আশ্রয় গ্রহণ না করে ভগবানের সেবায় যুক্ত না হয়েছেন, তাদেরকে নরাধম বলা হয়। এত সুন্দর সুযোগ পেয়েও আপনারা কত ভগবানের প্রিয়, সারাদিন কষ্ট করার পরও সেই ভগবানের জগন্নাথের সামনে এসে সেই ভগবত কথা, ভগবানের কথা কি শ্রবণ করতেছেন। তারপর হলো দুষ্কৃতকারী, অর্থাৎ মায়া প্রভাবের যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান, অনেক জ্ঞানী ব্যক্তি, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু তাদের জ্ঞান সেই ভগবানের আধ্যাত্মিক জ্ঞানের সাথে যুক্ত না করার জন্য তারা এত দুঃখ কষ্টের সাথে জড়িত থাকে। সারা জীবনের কষ্ট দ্বারা তারা কি একটা
কোনো কিছু সৃষ্টি করে বা তৈরি করে, পারমাণবিক অস্ত্র যেমন চাঁদে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কি সরঞ্জামাদি এরকম তৈরি করে থাকেন, কিন্তু মৃত্যুর পর কি তৎক্ষণাৎ সেটা কার্যকরী হয় না, তৎক্ষণাৎ সেটা বিনষ্ট হয়ে যায়, এখানেই পড়ে থাকে। একমাত্র তার সাথে কি যায়? হরিনাম একমাত্র তার সাথে যাবে, ভগৎ সেবা একমাত্র তার সাথে যাবে। তাহলে ক্ষণিকের জন্য আমরা এগুলো সৃষ্টি করে কি প্রয়োজন? এত কষ্ট করে আমরা লেখাপড়া করি, সেই জ্ঞানটা যদি আমরা ভগবত সেবায় যদি ব্যবহার করি, তার জীবন কি সর্বোৎকৃষ্ট হয়ে দাঁড়াবে। আর যদি দেখেছে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, ভগবত গীতা একটা পৃষ্ঠা পাঠ করার সৌভাগ্য হয় না, সেটা কোনো কাজে আসবে না, এই জগৎ পর্যন্তই শেষ। আর যদি আপনি সেই স্কুল কলেজে লেখাপড়া করে যদি সেই ভগবানের বাণী প্রচার করেন, অন্যদেরকে সেই ভগবত শিক্ষা দান করেন, তাহলে আপনার শিক্ষাটা হবে সর্বোৎকৃষ্ট। তারপরে হলো দুষ্কৃতকারী। আসরিক ভাবাপন্ন সম্পন্ন ব্যক্তিদেরকে বলা হয় দুষ্কৃতকারী। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক, তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনই এই জড়জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটু আগে আমি বলেছি যে শিলপ্রভুপাদের সামনে কয়েকবার অবতরণ করেছেন না? আর তাদের মতো সেই দুষ্কৃতকারীরা কি আসরিক ভাবাপন্ন সম্পন্ন ব্যক্তিরা কি বলে যে ভগবান কি এই জগতে অবতীর্ণ করেন না, কারণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবানের, তো ভগবান কেন আসতে পারবে না? ভগবান আপনার গৃহে যদি আপনি যেতে পারেন, কারণ ভগবান প্রত্যেকটা জিনিস ভগবান যেখানে যায় সেখানে কি শুদ্ধ হয়ে ওঠে। কিন্তু দুষ্কৃতকারীরা এই ধরনের জল্পনা কল্পনা করে এবং তর্ক করে ভগবানকে সাধারণ মানুষের সাথে তুলনা করে। এই ধরনের ব্যক্তিরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে না। তো হরে কৃষ্ণ। তো আমি এখানে ভগবদ্গীতার শ্লোক রাখছি। তারপর যে এত কষ্ট করার পরও যারা ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তারা কত শুদ্ধ হয়ে ওঠে সেটা এখানে একটা লীলাতে ভগবান সেই শ্রী জগন্নাথ দেবের গ্রন্থে কি তুলে ধরেছেন। আমরা হয়তো অনেকেই পড়েছি, তারপরও ভগবানের এই লীলা, ভক্তদের লীলা আমরা যত বেশি পড়বো ততই বেশি আমরা নতুন নতুন তত্ত্ব জানতে পারবো। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ দেবের লীলামৃত কি, গৌর প্রেমানন্দে। এটা হলো দাসিয়া বাউরি সংবাদ। পুরী থেকে 2 কিলোমিটার দূরে বালিগ্রাম নামে একটি গ্রামে দাসিয়া বাউরি নামে একজন নিম্ন শ্রেণীর উপজাতি বাস করতেন। উপজাতি কাদের বলা হয়? 4 শ্রেণীর বাইরে যারা, তাদেরকে বলা হয় উপজাতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের বাইরে যারা আছে তাদেরকে বলা হয় উপজাতি। তারা এতই যে নিম্ন শ্রেণীর, পশু মাংস ভক্ষণ করে তারা জীবনযাপন করেন। তাদের সেই সৌভাগ্য সুযোগ হয় না যে ভগবানের সান্নিধ্যে আসার জন্য, কিন্তু ভগবান চাইলে তা সম্ভব। দাসিয়া ছিল অত্যন্ত অজ্ঞ ও সদাচার ও পাপাচারের মধ্যে কোনো পার্থক্য বুঝতো না। কোনটা পাপ কোনটা পুণ্য সেটা কি পার্থক্য করতে পারতো না। কারণ আমাদের সেই জ্ঞানটা থাকা উচিত, কোন জিনিসটা আমরা পাপ কর্ম করছি, কোনটা ভালো করছি, সেই জ্ঞানটা না থাকলে আমরা কি যে কোনো ভাবে আমরা কি পাপে লিপ্ত হয়ে যাব। সেই জ্ঞানটা আমাদের অন্তত থাকতে হবে, নাহলে আমরা কিভাবে সেই ভগবানের ভক্তি করব। জ্ঞান মিশ্রিত ভক্তি হলো কি সর্বোৎকৃষ্ট। তার কোনো সন্তান ছিল না, সে ও তার স্ত্রী ছিল অত্যন্ত দরিদ্র। দাসিয়া ছিল পেশায় তাতে বুনু কাপড় বিক্রি করে কোনো মতো তার কি
ও তার স্ত্রী ভরণ পোষণ হতো। উৎসবের দিনগুলিতে দাসিয়া তার গ্রামে ব্রাহ্মণদের গৃহে যেত এবং সেখানে ভগবানের মহিমাসূচক গানগুলি সে শুনত। যদিও সে ওইসব গীতিগুলির অর্থ বুঝতে পারত না, তবুও সে শুনতে ভালোবাসত। ভরণ পোষণের জন্য কর্ম করা আর উৎসবের সময় কীর্তন শ্রবণ করা, এভাবেই তার দিন কাটছিল। আমরা এটাতে বুঝতে পারি যে আমাদের বাড়িতে, গৃহে বা গ্রামে যদি নামট্য করি, যারা অনেক নিম্ন শ্রেণীর, ভগবানকে তারা জানে না যে ভগবানকে, তারা কিন্তু অনেক সময় নামট্যে এসে সেই ভগবানের কথা, লীলামৃত কথা কি শ্রবণ করেন, তখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা শ্রদ্ধাশীল হয়ে থাকে। তেমনি সেই দাসী বাউরি যখন সেই ভগবানের কথা অমৃত শুনতে 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 তার সেই ভগবানের প্রতি ভক্তি উদয় হয়। এক সময় সে একজন গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিল এবং কপালে তিলক দিতে ও কণ্ঠিমালা পড়তে শুরু করলো। সে ভক্তদের সঙ্গ করতে লাগলো এবং তাদের কাছ থেকে হরিকথা শুনতে লাগলো। ধীরে ধীরে সে অনেক কিছু জানতে পারলো এবং শীঘ্রই উপলব্ধি করতে শুরু করলো যে শ্রীহরি একমাত্র সৎ নিত্য বস্তু। জীবনের পথে সুখ বা দুঃখ যাই আসতো, দাসিয়া সর্বদা প্রসন্ন চিত্ত থাকতো। এমনকি প্রায়ই সে আপন ভাবে চিন্তা করত, বিধাতা আমাকে নিচ জাতিতে জন্মদান করেছেন, এইরকম নিচকুল জন্মগ্রহণ করে কেমন করে আমার হরিভক্তি লাভ হবে। আমরা যেই কুলে গ্রহণ করি না কেন, সেটা আমাদের বাবার বিষয় নয়। আমাদের একটাই উদ্দেশ্য হবে, সে ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকা। তাহলে আমরা সেই নিচ কুলে জন্মগ্রহণ করলেও আমরা সেই কি ভগবানকে লাভ করতে পারবো, কারণ আমরা হলাম জন্মসূত্রেই কি শূদ্র। তারপর পুরীতে আবার রথযাত্রার সময় এলো। জগন্নাথ কেমন করে তার মন্দির থেকে বেরিয়ে তার সুরম্য রথে আরোহণ করেন, কেবল এই দৃশ্য দর্শন করতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ পুরীতে সমাগত হলো। দাসিয়া পুরী গিয়ে জগন্নাথকে দর্শন করতে মনস্থ করলো। ভগবান কেমন দেখতে হবেন সেই বিষয়ে তার কৌতূহল উত্তরোত্তর বাড়তে লাগলো। এইভাবে চিন্তা করতে করতে অপরাপর গ্রামবাসীদের সঙ্গে দাসিয়া পুরী গেল। পুরীতে পৌঁছানোর পর উৎসবের সময় সে বড় দাণ্ডে উপরে একটি স্থান খুঁজে নিল। শ্রী জগন্নাথের রথ নন্দী ঘোষের সামনে দাঁড়িয়ে সে জগন্নাথকে দর্শন করতে লাগলো। দাসিয়া আনন্দে অভিভূত হলো। রথে উপবিষ্ট শ্রী জগন্নাথকে দর্শন করে দাসিয়া প্রণিপাত করলো। ভগবানের স্মিত হাস্য শোভিত কৃষ্ণবর্ণ শ্রীমুখ নির্বিশেষে তন্ময় হয়ে দেখতে দেখতে দাসিয়া অশ্রুপাত করতে লাগলো। ভগবানের সুন্দর আরক্তিম অধর এবং কৃষ্ণবর্ণ আনন্দ বিস্ফোরিত সুশোভন নয়নোদয় দর্শন করে আনন্দাবেশে বিহ্বল হলো। সে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু জগন্নাথ, আমি এই জগতের মধ্যে সবচেয়ে পাপী পতিত, অনুগ্রহ করে এই অধমকে উপেক্ষা করো না। দয়া করে আমার হৃদয়ে জ্ঞান দাও। তুমি পতিত পাবন, পতিতদের উদ্ধারকারী রূপে জগতে বিদিত। হে ভগবান, কৃপা করে আমাকে উদ্ধার করো। উচ্চস্বরে ভগবানের নাম গ্রহণ করতে করতে দিব্য আনন্দে শ্রী জগন্নাথের উদ্দেশ্যে সে ভূমিষ্ঠ হয়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলো। তারপর উঠে বলল, এই জগতে কেবল তুমি সত্য, আর সব মিথ্যা। এই লীলাটা অনেক বড়, তারপর আমি সংক্ষেপে বলছি যে সেই দাসিয়া ভক্তি ভরে যখন ভগবানের জন্য সে আম নিয়ে ভোগ নিবেদন করলেন, কিভাবে সে জগন্নাথ গ্রহণ করলেন। বালিগ্রাম দাসিয়া 10 ফুট পিছিয়ে গেল এবং আমের ঝুড়িটি সন্দর্পণে মাটিতে রাখলো। সেই দাসিয়া কি এক ঝুড়ি আম নিয়ে গেলেন শ্রী জগন্নাথ ভগবানের জন্য।
যে তার নিজ হস্তে সে ভগবানকে নিবেদন করবেন। সে নীলাচক্রের দিকে কি তাকালো, সেখানে দাসিয়া শ্রী জগন্নাথকে দর্শন করলো। সে প্রণাম করলো এবং বলল, হে ভগবান, এই আমগুলি তোমার সম্পত্তি। কারণ আমরা অনেকেই কি ভগবানের জন্য বিভিন্ন ফল নিয়ে আসি, ঠিক না? তারা অনেক সৌভাগ্যবান, কারণ সেই জগন্নাথের জন্য সেই বিভিন্ন দ্রব্যাদি ভগবানের জন্য নিয়ে আসেন। আর ভগবানের জন্য যদি আমরা কিছু নিয়ে আসি, সেটা কি গতি, এই লীলাতে আমরা জানতে পারবো। কৃপা করে তুমি তোমার আপন ইচ্ছায় এগুলি উপভোগ করো, আস্বাদন করো। এই ব্রাহ্মণেরা কেন নিরর্থক এই জন্য পরস্পর কলহ করছে? এই কথা বলে দাসিয়া দুটি আম তুলে নীলাচল চক্রকে দেখালো। তৎক্ষণাৎ আম দুটি অদৃশ্য হলো এবং সেগুলি শ্রী জগন্নাথের শ্রীহস্তে চলে গেল। যখন আপনি ভগবানের জন্য কোনো ফল বা কোনো কিছু নিয়ে আসবেন, আপনাকে কষ্ট করে ভোগ দিতে হবে না, স্বয়ং জগন্নাথ আপনার কাছ থেকে কেড়ে নেবে। কারণ এখানে পান্নারা তাকে সেই আম ভোগ দেওয়ার জন্য দিতে চায়নি। তারপর আমরা জানতে পারবো যে কি হয়েছে। শ্রী জগন্নাথ পরম তৃপ্তি সহকারে সে আম আস্বাদন করলেন। এইভাবে শ্রী জগন্নাথ ক্রমে সমস্ত আমগুলি ভোজন করলেন। এই হচ্ছে প্রভুর প্রকৃতি। কেউ কতটা নিচ জাতি তাতে কিছু আসে যায় না। যদি তার প্রগাঢ় ভক্তি থাকে, তাহলে ভগবান তার হাত থেকে সুসম্পন্ন চিত্তে পত্র পুষ্প ফল গ্রহণ করে থাকেন। অপরপক্ষে কেউ যত উচ্চ জাতিরই হোক, তার যদি ভক্তি না থাকে, তাহলে বহুবিধ উপাদেয় বস্তু নিবেদন করলেও ভগবান সেগুলি স্পর্শ করেন না। সব আমগুলি ভোজন করার পর ভগবান ওই স্থান থেকে অন্তর্হিত হলেন। সমস্ত লোক দেখেছিল কেমন করে বালিগ্রাম দাসীর হাত থেকে আমগুলি অদৃশ্য হয়ে যাচ্ছিল। তারা তাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত আমগুলি কি হলো? এ কি সম্মোহন, জাদুর কারসাজি? কারণ পান্ডারা ভাবছে এ তো জাদু দেখাচ্ছে। কিভাবে দেখেছে আমরা ভগবানকে এইভাবে দিই, যেখানে রাম সেখানেই থাকে। আর সেই দাসিয়া যখন ভগবানের দিকে শুধু খালি দর্শন করেছেন, আমগুলি উধাও হয়ে গেল। এ হচ্ছে শুদ্ধ ভক্তদের কি সেবা। আমরা যখন ভগবানের জন্য কোনো কিছু নিয়ে আসবো, তখন কি ভক্তি সহকারে নিয়ে আসতে হবে। এই সম্পদ ভগবানের, এই দ্রব্য ভগবানের। আজ যদি মনে মনে চিন্তা করি যে অর্ধেক রেখে দেবো আর অর্ধেক ভগবানকে দেব, তাহলে ভগবান গ্রহণ করবেন না। যে যদি ওইরকম মনোভাব থাকে যে ভগবান দিবে আর আমি সেটা প্যাকেট করবো বা ব্যাগে বলবো, তাহলে হবে না। সে পূর্ণ শরণাগত ভাবে বলেছেন যে এই সম্পদ তোমার, এটা তোমার সম্পত্তি, তুমি গ্রহণ করবে। পরে আমি পাইবো না পাইবো সেই চিন্তা করতে পারবো না, তাহলে সেটার প্রতি আমার আসক্তি থাকবে। সেই আসক্তিযুক্ত দ্রব্য ভগবান গ্রহণ করবেন না। কারণ এখানে আমরা সেই লীলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারি। জগতের প্রভু সমস্ত আমগুলি ভোজন করেছেন। যাও গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে দেখো। সমস্ত পান্ডারা মন্দিরের দিকে দৌড়ালেন। সেই সময় দাসী বলল, দেখো গিয়ে জগন্নাথ মন্দিরে সেই আম সব খেয়ে নিয়েছে, তোমরা গিয়ে দেখো। তখন সেই পান্ডারা দৌড়াদৌড়ি ঘোরাঘুরি লেগে গেছে দেখার জন্য। তাড়াতাড়ি সেই গর্ভ মন্দিরে গিয়ে কি দেখতেছেন যে সবিস্ময়ে তারা দেখলেন যে গর্ভ মন্দিরের মধ্যে চতুর্দিকে সমস্ত আমের আটি ও খোসা ইতস্তত ছড়ানো রয়েছে। ব্রাহ্মণেরা দাসিয়াকে বললেন, তুমি প্রভুর একজন মহান ভক্ত, তুমি তোমার ভক্তির দ্বারা প্রভুকে কিনে নিয়েছ। তোমার